আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 আইসিএসসি লিনিয়ার ইন ইকুয়েশান। আচ্ছা, ইকুয়েশান আর ইনইকুয়েশানের মধ্যে ডিফারেন্স কি আগে সেটাকে বোঝার চেষ্টা করি। ইকুয়েশানে সলিউশন পাবে, আর ইনইকুয়েশানে সেট অফ সলিউশন পাবে। এবার বলবে স্যার কী বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে ইকুয়েশানে সলিউশন পাবে, ইনইকুয়েশানে সেট অফ সলিউশন পাবে। যেমন ধরো ইকুয়েশানে তুমি একটা ভ্যালু পেলে, এক্সের একটা ভ্যালু পেলে, 2 পেলে, 3 পেলে, এরকম পেলে, বা x0 পেলে, 1 পেলে, এরকম কিছু পেলে। এবার ইনইকুয়েশানে কী হবে, ধরো এক্সের ভ্যালু 0, 1, 2, 3, 4 করে চলতেই আছে, এরকম একটা ভ্যালু পাচ্ছ। তাহলে এইটা হচ্ছে ইনইকুয়েশান। তাহলে ইনইকুয়েশান করার আগে, ইনইকুয়েশানের কনসেপ্ট বলার আগে আমি প্রথমে যে বিষয়গুলো বলবো, 3-4টে বিষয় একটু বলবো। এন দিয়ে কী ডিনোট করছি না, ন্যাচারাল নাম্বার। এন ডিনোট করছি না, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 থেকে, 1, 2, 3, 4, 5 ... দেন ডব্লিউ দিয়ে ডিনোট করছি হোল নাম্বার 0, 1, 2, 3, 4, 5 ... দেন আই দিয়ে ডিনোট করছি ইন্টিজার হচ্ছে অল নেগেটিভ নাম্বার, 0 অ্যান্ড অল পজিটিভ নাম্বার। ক্লিয়ার? মানে -1, -2, -3, -4 ... 1, 2, 3, 4 ... এবং মাঝখানে 0। ওকে, এবার রিয়েল নাম্বার ডিনোটেড বাই ক্যাপিটাল আর। এবার কথা হচ্ছে যে রিয়েল নাম্বার কি। রিয়েল নাম্বার তুমি ক্লাস 10-এ এখনো পর্যন্ত যে নাম্বারগুলোকে তুমি জেনেছো সেই সমস্ত নাম্বারই রিয়েল নাম্বার। তুমি যে নাম্বার বলবে সেই সমস্ত নাম্বারই রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার কাকে বলছে না, রিয়েল নাম্বার তুমি যত নাম্বার জানো, এখনো পর্যন্ত তুমি যত নাম্বার শিখেছো সেগুলো সব রিয়েল নাম্বার। এবার তাহলে তোমার মাথায় একটা প্রশ্ন আসবে যে স্যার, আমি যদি এখনো পর্যন্ত যে নাম্বারগুলো জানি তা যদি সব রিয়েল নাম্বারই আমি জানি, তাহলে শুধু নাম্বার বলেই তো ডিনোট করা যেত, আবার রিয়েল নাম্বার আলাদা করে বলা হলো কেন? দেখো, এখানে একটা বিষয় হচ্ছে, কিছু নাম্বার থাকে যেগুলো ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বারের কনসেপ্টটা তোমাদের ক্লাস 10-এ নেই, সেটা ক্লাস 11-এ গিয়ে তোমরা এই ইমাজিনারি নাম্বারের কনসেপ্টটা পাবে। সুতরাং আমি ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি না। তাহলে এই হয়ে গেল রিয়েল নাম্বার, আর দিয়ে ডিনোট করছি রিয়েল নাম্বার। ওকে, এবার আমি কতগুলো সাইন একটু বলি। এই সাইনটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান। এই সাইনটাকে কী বলা হচ্ছে না, এটা গ্রেটার দ্যান। ওকে, যদি বলি এরকম এক্স, তার মানে বোঝাবে এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্সের ভ্যালু ওয়াইয়ের থেকে বড়। ওকে, এই সাইনটাকে কী বলছি, এটাকে বলবো লেস দ্যান। যদি লিখি এটাকে কী বলবো, এক্স ইজ লেস দ্যান ওয়াই। আমি মুখে বলছি, পাশে আর লিখছি না। এটাকে বলবো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, আর এটাকে বলবো এক্স ইজ লেস দ্যান ওয়াই। ওকে, দেন এই সাইনটাকে বলা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু। যদি এরকম লেখে তাহলে বলবো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই। তার মানে কি, তুমি বলবে স্যার বড় আবার ইকুয়াল? হ্যাঁ, মানে এক্সের ভ্যালুগুলো ওয়াই বা তার থেকে বড় সমস্ত ভ্যালু। যেমন ধরো আমি বললাম এক্স গ্রেটার দ্যান 2,
তাহলে এক্সের ভ্যালু 2 থেকে শুরু করে তার 2 হবে এবং তারপরে সমস্ত ভ্যালুগুলো 2 3 4 5 মানে এই সমস্ত ভ্যালুগুলো হচ্ছে এক্স। ওকে, এরকম করে কন্টিনিউ চলতে থাকছে। এই সাইনটাকে বলা হচ্ছে লেস দেন ইকুয়াল টু। ওকে, এই সাইনটাকে কী বলা হচ্ছে? লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। ক্লিয়ার? এবার আমি কতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করি, কতগুলো অঙ্ক আলোচনা করব এবং সেই অঙ্কগুলো আলোচনা করতে করতে আরও যে এগাত্রা রুল রয়েছে সেইগুলো নিয়ে আমি বলতে থাকবো। প্রথমে যদি আমি একসঙ্গে পরপর করে অনেকগুলো রুল বলে দিই না, তাহলে সেটা খুব একটা দিতে ভালো লাগে না। আমি যদি অঙ্ক করতে করতে বলি রুল, কিছু কিছু রুল বলতে থাকি, তাহলে সেটা তোমার শুনতে ভালো লাগবে। দেখো, একটা অঙ্ক যদি আমি এরকম লিখি যে একদম সহজ, ইকুয়েশানে যা শিখেছো প্রায় সেই রকম। দেখো, মন দিয়ে বোঝো। 3x, এই -11টা ওদিকে গেলে +11। অ্যাকচুয়ালি কিন্তু আমরা আরেকটা প্রসেসও দেখবো এখানে। 3x লেস দেন 14, x লেস দেন 14/3। তাহলে x 12, 2/3। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালুটা 4 হোল 2/3 এর থেকে ছোট। এবার আমার যদি এরকম বলা থাকে যে x বিলং করছে 1 2 3 ... 10 পর্যন্ত, তাহলে এখানে মন দিয়ে বোঝো, x এর ভ্যালুটা 4 হোল 2/3 এর থেকে ছোট এবং সেটা বিলং করছে 1 2 3 ... 10 পর্যন্ত। তাহলে সলিউশন সেট কি হবে? 1 2 3 4, রাইট? এবার একটা অঙ্ক দেখালাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলবো যে নাম্বার লাইন, এই ইনইকুয়েশনের ক্ষেত্রে নাম্বার লাইন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নাম্বার লাইনটা আমরা একটু পরে শিখছি, ঠিক আছে? আগে একটু কয়েকটা অঙ্ক আমরা শিখি, তারপরে নাম্বার লাইন শিখব। এবার এই অঙ্কটারই একটা অল্টারনেট প্রসেস আমি দেখাবো। অল্টারনেট প্রসেস বলতে কিচ্ছু না, এই -11টাকে এখান থেকে সরাতে হবে, তাহলে বোথ সাইডে +11 করে দাও। তাহলে দেখো, এদিক থেকে 11 -11 +11 কেটে 0 হয়ে গেল, এটা 14। এখান থেকে 3 সরাতে হবে, বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করে দাও। দেখো যা করছি বোথ সাইডে, ব্যাস হয়ে গেল আমার। এবার সলিউশন সেট ওয়ান টু থ্রি ফোর। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখবো এখন। যদি এরকম থাকে, ধরো একটা অঙ্ক আমি দিই, ধরো ধরো আচ্ছা, -x লেস দেন 2। খুব মন দিয়ে বুঝবে, একদম ছোট্ট একটা অঙ্ক, -x লেস দেন 2। তাহলে যদি ইকুয়েশান হতো যে -x ইকুয়াল টু 2, তাহলে তুমি কী করে দিতে? x ইকুয়াল টু -2। তাহলে ইনইকুয়েশনের ক্ষেত্রে কি তুমি এটা করবে যে x লেস দেন -2? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তুমি কি করবে? ওই কারণেই এই অল্টারনেট প্রসেসটা দেখালাম। দেখো, তুমি কি করবে? তোমার তো চাই +x, তাহলে তুমি করবে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে মাইনাস, বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, তাহলে x, এই 2টাকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, -2। এই অবধি তো বোঝা গেল। এবার এই মাঝে যে সাইনটা রয়েছে, এই সাইনটা উল্টে যাবে। যেহেতু এটা লেস দেন আছে,
তাই এটা গ্রেটার দেন হবে। যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল হতো। যদি এটা গ্রেটার দেন থাকতো তাহলে উল্টে গিয়ে লেস দেন হতো। যেই সাইনটা আছে না কেন তার অপোজিট সাইন হবে। একদম পরিষ্কার। চলো আমি একটা অঙ্ক দেখি। ধরো বলেছে 5 - 4x গ্রেটার দেন 2 - 3x, এক্স বিলং করছে হোল নাম্বারে। খুব মন দিয়ে বুঝবে। 5 - 4x গ্রেটার দেন 2 - 3x, এক্স বিলং করছে হোল নাম্বারে। এই পার্টটাকে একটু পরে দেখব। আগে এখান থেকে আমি সলিউশনটা করার চেষ্টা করি। দেখো -4x একদম সহজভাবে আমি বোঝাচ্ছি। -3xটাকে যদি লেফটে নাও +3x। তুমি যদি বলো না স্যার আমি বোথ সাইডে +3x করবো, করো, কোনো অসুবিধা নেই। -x, দেখো এখানে আমার চলে এসছে কি -x। আমার অ্যাকচুয়ালি কি করতে হবে, আমার তো x নিয়ে দরকার, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এদিকে x এদিকে 3, গ্রেটার দেন আছে লেস দেন হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালুটা 3 এর থেকে ছোট অ্যান্ড এক্স বিলং টু হোল নাম্বার। ডব্লিউ দিয়ে কি নোট করে হোল নাম্বার, একদম শুরুতেই বলেছিলাম। এই যে আর হোল নাম্বার কি 0 1 2 3 ডট 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 চলতেই আছে। তাহলে মন দিয়ে বোঝো যে এক্স লেস দেন 3 অ্যান্ড এক্স বিলং টু হোল নাম্বার, তাহলে সলিউশন সেট কি হবে 0 1 2, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? নেক্সট একটা অঙ্ক আমি দেখাবো। ধরো এরকম একটা অঙ্ক দিই 11 - 2x বাই 5 গ্রেটার দেন ইকুয়াল টু। আমি প্রত্যেকটা যে অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা অঙ্কের জন্য আমি নাম্বার লাইন এঁকে দেখাবো। আগে অঙ্কগুলোকে একটু বোঝার চেষ্টা করি। 3/4 11 - 2x বাই 5 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 9 - 3x বাই 8 প্লাস 3/4। এখানে বলেছে এক্স বিলং করবে ন্যাচারাল নাম্বারে। এবার দেখো কি করব। 11 - 2x বাই 5 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, একেবারে যেরকম ইকুয়েশনে ক্যালকুলেশন করো সেরকম 9 - 3x, 4 2 যা 8, 2 × 3 6, 11 - 2x বাই 5 বোঝা গেল। 11 - 2x ক্লিয়ার? ওকে, দেখো 45টাকে এদিকে নিচ্ছি, 45x - 16x 75 - 88। ওকে, না একটা ভুল হয়েছে, দাঁড়ো। এখানে দেখো 5 3 যা 15-এর জায়গায় 45 করে দিয়েছি। 5 3 যা 15x, তাহলে -16x প্লাস 15x 75 - 88।
তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু -13। তাহলে দেখো মাইনাস এক্স এসছে, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা এইখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখবে যে এই মানে নাম্বারের আগে মাইনাস আছে না প্লাস আছে সেটা কিন্তু দেখার বিষয় নয়। এই যে এক্স ভ্যারিয়েবল তার আগে যেহেতু মাইনাস আছে তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এক্স এদিকে 13, মাঝখানে সাইনটা উল্টে যাবে। তাহলে এক্সের ভ্যালু 13 বা তার থেকে ছোট। এক্স বিলং টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে। তার মানে সলিউশন সেট কি হবে? 1 2 3 ডট 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 13। এবার দেখো আমি তোমাদেরকে নাম্বার লাইন শেখাচ্ছি। আচ্ছা আগে কতগুলো, আচ্ছা এইভাবে দিই, যদি ধরো এরকম একটা এই সলিউশন সেটটাই যদি থাকে 1 2 3 ডট 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 1 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এদিকে একইভাবে -1 -2 -3 এইভাবে করতে 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 -14 অবধি যাবে। এবার দেখো যে নাম্বারগুলো রয়েছে 1, তাহলে 1টাকে ডট দিয়ে দাও। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। অবশ্যই এটা খেয়াল রাখবে যে 13-এ গিয়ে শেষ হচ্ছে, তার মানে 13-এর পরে একটা দাগ নেবে, কিন্তু সেখানে আর ডট দেবে না। তার মানে এটা বোঝাচ্ছে 1 থেকে শুরু হয়ে 13 পর্যন্ত যাচ্ছে। ওকে। আচ্ছা এই টাইপের যদি নাম্বার লাইন বলে এক্স বিলং টু রিয়েল নাম্বার, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, খুব মন দিয়ে বুঝবো। এখানে সে কীভাবে 0 1 2 3 4 5 6 7 8 9, এদিকে একেবারে -1 -2 -3 করতে করতে -9 অবধি যাবে। এক্সের ভ্যালুটা 5-এর থেকে বড় এবং রিয়েল নাম্বার, খুব মন দিয়ে বুঝবে। এক্সের ডট আর এই জায়গাটা ডার্ক। ওকে, এই একই জিনিস যদি একটু চেঞ্জ করে দিই, এক্স রিয়েল নাম্বার এবং এক্স গ্রেটার দেন 5, এখানে আর গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম না, একই দেখো কেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যাচ্ছে। এদিকে -1 -2 -3 এইভাবে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালুটা 5-এর থেকে বড়, বাট 5 নয়, কিন্তু এটা গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, বাট এটা শুধু গ্রেটার দেন। তাহলে এখানে হলো, তারপরে একটা মোটা দাগ। ওকে, দুটোর মধ্যে পার্থক্য বুঝলে? এটা গ্রেটার দেন ইকুয়াল টু 5, এটা গ্রেটার দেন 5। তাই গ্রেটার দেন ইকুয়াল টু 5 মানে 5টাকেও নিচ্ছে, তাই 5-এ আমি ডট দিয়েছিলাম। আর গ্রেটার দেন ইকুয়াল টু 5-এর জন্য, আর গ্রেটার দেন 5-এর জন্য 5-এ আমি কি করলাম? হলো দিলাম, মানে 5 হচ্ছে না তার ঠিক পর থেকে। ওকে, তাহলে এইভাবে তোমরা ইনইকুয়েশন করবে। আমি ইনইকুয়েশনের আরও একটা ক্লাস করাবো। ইনইকুয়েশনের আরও একটা ক্লাস করলে তোমরা কোন এম.এল. আগরওয়াল বইটা ফলো করতে পারো। এছাড়া যদি অন্য যে কোনো বই তোমরা ফলো করলেই হবে। আমি যে অঙ্কগুলো এখন করালাম সেগুলো এম.এল. আগরওয়াল বই থেকে করালাম। এছাড়া আরও বেশ কিছু অঙ্ক আমি এম.এল. আগরওয়াল বই থেকে করাবো নেক্সট ভিডিওতে। ওকে।